সম্মানিত ভাইরা, তো আমি সরাসরি দুটো একটি কথা বলছি। ওয়াজ নসিহতের প্রচলিত ধাঁচে ধরনের নয়। কোরআন প্রচারের পক্ষে প্রথম কথা বলি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহান আল্লাহ স্ত্রী জাতিটাকে লক্ষ্য করে বললেন, সরাসরি নারীদেরকে সম্বোধন করি আল্লাহ বললেন যে নারী জাতি, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। নারীদের ঘর বাইরে নয়, বরং নারীদের ঘর, নারীদের জায়গাই হলো ঘর। মহান আল্লাহ বললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, তোমরা বর্বর যুগের মেয়েদের মতো নিজেদেরকে বিকাশ ঘটিও না, নিজেরা প্রকাশিত হয়েও না। বর্বর যুগের মেয়েরা যেমন নিজেদের শরমের কোনো বাঁধ নেই, লজ্জাশীলতার কোনো বাঁধন নেই, তারা যেমন নিজেদের আত্মবিকাশ ঘটিয়েছে, ইসলাম আসার পরে কোরআন এই বার্তা সরাসরি নারী জাতিকে লক্ষ্য করি আল্লাহ বললেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। খবরদার, বর্বর যুগের মেয়েদের মতো তোমরা বাইরে প্রকাশ পেও না। ভাই, কোরআনে এই যে বার্তা, যে কোরআন সরাসরি মেয়েদেরকে বাইরে বার হতে নিষেধ করেছে। অন্য আয়াত পাকে বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মহান আল্লাহ বলেন, ওগো নবী, তুমি তোমার নিজের বিবিদেরকে, নিজের কন্যাদেরকে এবং মুমিন মুসলমানদের মেয়েদেরকে, তাহলে প্রথমত বললেন নবী তোমার নিজের বিবিদেরকে, দ্বিতীয়ত বললেন যে তোমরা তোমাদের মেয়েদের, কন্যাদেরকে আর ইমানদার মুসলমানদের ঘরের মেয়েদেরকে বলো, তারা যেন তাদের চেহারাটা আবরণে ঢেকে, তারা যেন মুখটায় তারা হিজাব ব্যবহার করে, তারা যেন খোলা মুখে খোলা দেহে যত্র তত্র প্রকাশ না পায়। সম্মানিত ভাইরা, কোরআন শরীফের এই দুটি আয়াত, দুটি কোরআন শরীফের সূরা আহজাবের আয়াত, একটি 21 পারাতে আর একটি 22 পারাতে। বরং দুটোই 22 পারায়। একদিকে আল্লাহ বললেন সরাসরি মেয়েদেরকে তোমরা বাইরে বেরিও না, নিজেরা তোমরা নিজেদেরকে আবৃত করো। আর আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, তুমি তোমার বিবিদের, তোমার মেয়েদের এবং মুসলিম ঘরের মেয়েদের নির্দেশ দাও, তারা যেন নিজেদের চেহারাটাকে অবগুণ্ঠন, নিজেদের চেহারাটাকে হিজাব দ্বারা, পর্দা দ্বারা যেন আবৃত করে। এই যে কোরআনের সরাসরি বিধান, ভাই, কেউ যদি কোরআনের একটা বিধানকে আমল না করে সে কাফের হবে না, কিন্তু কোরআনের একটি বিধানকে যদি কেউ অবজ্ঞা করে সে কিন্তু কাফের হবে। খুব মারাত্মক ব্যাপার। টোটাল কোরআন 30 পারা, তো 15 পানা মানি, 15 পানা মানি না, নাউজুবিল্লাহ।
এতেও যেমন কাফের। যদি গোটা কোরআনের একটা আয়াতের বিধানকে কেউ অস্বীকার করে তাহলে তারও হুকুম শরীয়তের দৃষ্টিতে সে কুফরির দরজায় পৌঁছে যাবে। কথা বুঝতে পারছেন কি ভাই? আজকে আমাদের দেশের যে কি বলতে পারা যায় চরম দুঃখজনক যে পরিস্থিতি তৈরি হয়েছে, 1 বছর পরে এই মসজিদ পক্ষে একটি বাৎসরিক ওয়াজ এবং এলাকাস্থ মুর্দাদের বা গ্রামের মুর্দাদের রুহের মাগফিরাত এবং ইসালে সওয়াব মাহফিল। ভাই তো আজকের যদি এই হামসায়ার ছেলেরা এবং মেয়েরা এই মজলিসটার গুরুত্ব বুঝতো, যে আমরা পয়সা দিয়েছি, আমাদেরই গ্রামের ছেলেরা এই ব্যবস্থাপনা করেছে এবং সেখানে 2-3 জন আলেমকে দাওয়াত করা আছে যারা ইসলামী স্কলার, যারা এসে ইসলামের পক্ষে দুটি কথা বলবে এবং সেই কথাগুলো থেকে আমাদের জ্ঞান সংগ্রহ করতে হবে। সেই জ্ঞানটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা আমাদের ইহ জীবনে পেতে পারি শান্তি, পারলৌকিক জীবনে পেতে পারি মুক্তি। বলুন ইনশাআল্লাহ। ভাই তো সেই মজলিসটা তৈরি করার পর যদি এই মহল্লার মানুষদের আলেমদের কথাগুলো, কোরআন হাদিসের সপক্ষের প্রচারগুলো শুনবার মতো তাদের মনোযোগ না থাকে তাহলে নিশ্চিত বলতে হবে এটি মুসলিম সমাজের জন্য বড় দুঃখজনক। এখানে আলোচনা শুনতে কোন নন মুসলিম কেউ আসবে না বাবু, তাদের জন্য এ বার্তা নয়, তাদের জন্য থাকে একটাই বার্তা, সেটা হলো তাওহীদের বার্তা। তারা একত্ববাদে বিশ্বাসী হোক, এই বার্তাটাই তাদের জন্য এনাফ। কিন্তু একজন যখন ইমানদার হয়ে যায় তার জন্য শুধু কোরআন শরীফে রয়েছে 500 বিধান। কটা বলেছি? কটা বললাম? 500 বিধান আছে ডাইরেক্ট কোরআনে। আপনি কি ভাবছেন? ফলে সেই বিধানগুলো প্রয়োজন মোতাবেক ইমানদার মুসলমানদের কাছে যদি বার্তাগুলো পৌঁছায়, মানুষ যদি সেটাকে আগ্রহের সঙ্গে শ্রবণ করে তাহলে আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন তার ভিতরে হেদায়েতের আলো জ্বলতে পারে। একদিন কোরআনী বিধানটাকে তিনি তার বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারেন। কিন্তু ভাই যদি সেইগুলোকে মনোযোগের সঙ্গে নাই শোনা হয় তাহলে প্রথমত শিক্ষার ঘাটতি হলো। আর শিক্ষার ঘাটতি মানে চরিত্র গড়ার ঘাটতি থাকাই স্বাভাবিক। কারণ মানুষের চরিত্র গড়ে তার জ্ঞানের ভিত্তিতে। জ্ঞান যার যেমন তার জীবন চরিত্র তৈরি হয় তেমন। কথা বুঝতে পারছেন? জি। তো ভাই তো আমি সরাসরি আমার মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের কাছে কোনো অসম্মানজনক কথায় নয়, মর্যাদার সঙ্গে বলছি, আমার ঘরের মায়েরা এবং ঘরের বধূরা আল্লাহর রাস্তায় একটু রাস্তা ছেড়ে পর্দায় যান। আমি বলতে বাধ্য, আপনি নেবেন না নেবেন আমি জানি না, ওটা আমার বক্তব্য নয়। আপনি নিলে আপনার কপাল ভালো, না নেবেন কোরআনকে লঙ্ঘন করছেন। আব্দুল কাইয়ুমের কথা উপেক্ষা করে আব্দুল কাইয়ুমের কিচ্ছু যায় আসে না, কিন্তু মনে ভাবুন আপনি কোরআনকে লঙ্ঘন করছেন। সুতরাং পরিণতি আল্লাহর কাছে ভয়ঙ্কর, ক্ষমা নাই। আপনি তো আপনি পীর সাহেবের বউ, মওলানার বউ, মুফতির বউ, যেই হোক না কেন কোরআনী বিধানকে যারা লঙ্ঘন করে আল্লাহর কাছে তাদের ছাড় নাই। সুতরাং আমি এলাকাস্থ মায়েদেরকে বলবো সম্মানের সঙ্গে আপনারা আপনাদের ঘরে উঠুন, দুটো কথা সেখানে বসে শুনুন, আল্লাহর রাস্তায় বাজার ঘাট রাস্তাটাকে ছাড়ুন। আমি দ্বিতীয়ত বলবো যুব সমাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস শরীফে বলেছেন, শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মহা ময়দানে কিয়ামতের কঠিন দিবসে যেদিন মাথার উপরে টকটকে ফুটন্ত সূর্য,
ঠিক এরকম একটা দুঃসময় বিভীষিকাময় অবস্থাতে আল্লাহ পাক একদল বান্দা বান্দীদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, হাদিসটাকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। বিস্তার করে হাদিস বলতে আমি একটা বিষয়ে সময়টাকে খাওয়াতে চাচ্ছি না, আমি ওই হাদিসের স্রেফ একটা বিষয় তুলছি। মনে রাখুন, মনে রাখুন, প্রিয় নবী বলেছেন সাবআতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূল বলেছেন কিয়ামতের ওই কঠিন দিবসে 7 শ্রেণীর তথা 7 গুণের মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলুন। আমরা ছোটবেলায় একটা আরবি বই পড়েছিলাম, বইটাতে একটা প্রবন্ধ ছিল, প্রবন্ধটার নাম কুন আহাদাম মিনাস সাবা, যার বাংলা মানে হলো তুমি অন্তত 7 জনের একজন হও। তার মানে 7টি গুণের একটা গুণ মিনিমাম তুমি জোগাড় করো, কমপক্ষে একটা গুণ জোগাড় করে মরো, তাহলে তোমাকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে উত্তপ্ত সূর্যের নিচে কষ্ট পেতে হবে না, তোমাকে আল্লাহ আরশের নিচে জায়গা দান করবেন। তার প্রথম নম্বর যা বলেছেন আমি সেটা বলছি না, দ্বিতীয় নম্বরে বলেছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি। আল্লাহ পাকের নবী বলেন ওই সমস্ত যুবকগুলি, যে যুবকগুলি যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, যে যুবকগুলো যৌবনকালটায় আল্লাহর শরীয়তকে মান্যতা দিয়ে চলেছে, আমার রাসূল বলেছেন হাসরের মহাময়দানে ওই যুবকগুলোকে ডেকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সম্মানিত ভাই, এরপরে যুবকগুলোকে বুঝতে হবে, যুবক, ইসলাম কোনো মন গড়া ধর্ম নয়, ইসলাম স্বেচ্ছাচারিতার ধর্ম নয়, যেটা চাইলো মন চাইলো সেটাই করলাম ওর নাম ধর্ম। এরকম ভাগরা রেকর্ড হওয়া ধর্ম ইসলাম না, অন্য কোন ধর্ম হতে পারে, আমি ইন্ডিকেট করে বলছি না, তবে ইসলাম ওই রকম ধর্ম নয়, এটা খুব জোর গলায় বলছি। ইসলাম স্বাধীনতার ধর্ম নয়, স্বেচ্ছাচারিতার ধর্ম নয়, ইসলাম খোদাই বিধান, আল্লাহ আল্লাহ রসুলের বিধান, সেই বিধানকে বিধানের কাছে যিনি নিজেকে আত্মসমর্পণ করবেন তিনিই তো মুসলমান। আমি আমার ইচ্ছা মতন কিছু করব আর তার নাম হয়ে যাবে ইসলাম, এটা হতে পারে না ভাই, হতে পারে না। আমি আপনাকে পরের কথা বলার আগে আরেকটা কথা বলছি ভাই, আজকের যুগে এই মজলিসগুলোতে যা আগে ছিল না এমন 3টি নতুন বিষয়ের আবির্ভাব ঘটেছে এই মজলিসে। নাম্বার 1 একটা আবির্ভাব হলো, জি আমরা ছোটবেলা থেকে বই পুস্তক পড়ে আর খবরের কাগজ পড়ে দেখে আসছি, শিল্পী শব্দটা ব্যবহার হতো সিনেমা জগতের নায়কদের জন্য। আজকে সেই শিল্পী শব্দটা তো ব্যবহার হচ্ছে ইসলামিক স্টেজে গজল গাওয়ার ভিতর দিয়ে, এদের নাম নাকি গজল শিল্পী। এটা এ যুগের নতুন ফিতনা। যখন একটা যুবক গজল গাইতে দাঁড়াচ্ছে তো তখন সমাজে আর পর্দার কোনো বালাই নেই, যেমন যুবক আর যেমন তেমন যুবতী ঘর থেকে বেরিয়ে প্রকাশ্য ভিড় জমালো কিসে? সুরের ঝংকারে। এটা হেদায়েতের পরিবর্তে নিঃসন্দেহে একটা বেহেদায়েতের চরমতম একটা ফাঁক। আরে এখানে একটা মৌলানা বসে সে কোরআনের আয়াত তুলে তুলে পর্দা রজ করবে, অথচ এমন অনেক স্টেজ, এমন অনেক স্টেজ আজকে শিল্পীদের গজলে পর্দার আয়াতগুলোর বেইজ্জতি করা হচ্ছে। আমি জানি না এখানটায় কি হয়েছে। জি ভাই, যদি তাই হয়ে থাকে তাহলে অযথা এ সমস্ত গেট আপ লাগিয়ে কিচ্ছু লাভ নাই। ইমাম সাহেব আছে, জি এক কাজ করবেন, গ্রাম থেকে চাল ডাল আলু পয়সা দুটো তুলে এই মুসল্লিগুলো ডেকে কবরটা জিয়ারত করে খিচুড়ি করে খাইয়ে দেবেন, মরা লোকগুলোর একটু উপকার হবে, জ্যান্তদের আর উপকার হবার তো সুযোগ নেই। যদি ইসলামী স্টেজের নাম করে শিল্পীদের তুলে
যদি কোরআনকে বেইজ্জতি করা হয়, পর্দার পাতায় লাথি মেরে ঘরের বউগুলো যদি শিল্পীদের সামনে এসে হাজির হয়ে যায়, তো সারা জীবন আলেমরা বলে আসে পর্দার আড়ালে মা ও বোনেরা। এই হ্যাঁ না বলেন, শুনেছেন না? ওই কথাটা এখন উল্টে বলতে হবে খোলা মেলা মা ও বোনেরা। পর্দার আড়ালে শব্দটা হুজুরদের বলা বাদ দিতে হবে। কি আমার কথা খারাপ লাগছে? ওটা বলা বাদ দিতে হবে, বলতে হবে খোলা মেলা মা ও বোনেরা। আচ্ছা, এদের একটু সামলানোর কেউ আছে? দেখেন দিন। সম্মানিত ভাইরা, তো কি বললাম এবার বুঝুন। আমার দিকে মন দেন, আমি গোড়ায় বলেছি বলে আজকে যে আমি আজকের প্রচলিত প্রথাগত ওয়াজ করব না। প্রথার প্রচলনের বাইরে দুটো কোরআন হাদিসের কথা বলছি, একটু মাথায় নেন। জি, এইখানটায় আমার মনে পড়ে জলসা এসেছিলাম, এই মসজিদের ইমাম ছিলেন মরহুম মাওলানা আমিরুল ইসলাম সাহেব। উনি একবার এনেছিলেন, তো ক বছর হবে জানি না, তবে 8-10 বছর হলে হতে পারে, আমার একটা আন্দাজ। জি, আর 8-10 বছর পরে আজকে আবার কোন কপালে আজকে আবার আশা পড়েছে, হয়তো এরপরে বাকি লাইফটা আর এখানে নাও আসা হতে পারে। তার জন্য আমি মনের দিক দিয়ে দুঃখিত নই, কিন্তু যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন ততটুকুতেই কোরআন হাদিসের কথা বলবো। এটি অবশ্যই একজন শরীয়তের আলেমের ডিউটি। কথা বলে সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। মহান আল্লাহ কোরআন পাকে বলে কবি যারা এই কবিদের অনুসরণ করে, কবিদের ভক্ত সাজে, কবিদের পিছন ধাওয়া করে, কবিদেরকে সমর্থন দেয়, অজ্ঞ যারা, মূর্খ যারা, তারাই। দেখে যাবেন আমার উপরে, আমার উপরে রাখবেন, আমি ঠিকানা দিচ্ছি, নিয়ে নেন। জি, ওই আয়াতটি কোরআন শরীফের আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন সূরা শুআরার ভিতরে শেষ রুকুতে আল্লাহ বলেছেন, আবার বলছি, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। কবিদেরকে অনুসরণ করে, কবিদেরকে সাপোর্ট দেয়, কবিদের সমর্থন করে অজ্ঞ যারা, মূর্খ যারা, অপড়ুয়া যারা, তারা। বলে বললেন ওয়া আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। কবিদের কাজ হলো কল্পনার জগতে হয়রান হয়ে ঘোরা। কবিরা একটা কিছু দেখে, কল্পনা করে তার উপরে কিছু ছন্দ মেলায়, ওটাই হয়ে যায় কবিতা, ওটাই গজল হয়ে যায়। রে ভাই, একটা নাত বলুন রাসূলের শানে, কি আল্লাহর প্রশংসার একটা হাম পড়ুন, তাতে সওয়াব আছে, জ্ঞান আছে, তাতে সওয়াব আছে, জ্ঞান আছে। আমি আপনাকে দুটো একটা উদাহরণ দিচ্ছি, বুঝে যাবেন। ভাই, একজন কবি হয়তো কবে আবেগ ভরা দিলে গেয়েছেন, কি দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। যিনি গেয়েছেন, যিনি লিখেছেন, ও কথাটি তার দিলের মহব্বতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত হতে পারে, তার আবেগের সঙ্গে তার ভাষার মিল আছে, কিন্তু ওই আবৃত্তিটা আমি গাইছি, হ্যাঁ ভাই, আমার দিল কি ঝলসাচ্ছে। ওই আবৃত্তি একটা যুবক গাইছে, ওই আবৃত্তি একটা মেয়ে গাইছে, সত্য কথা বলো, তার কি দিল নবীর মহব্বতে ঝলসাচ্ছে বলে মনে হয়? বলেন বলেন, তাহলে সে জাস্ট মুখে বলছে আর ওই সুরটাকে নকল করছে। যুবক আর যুবতীদের কাছে ওই সুরটাই আকর্ষণীয়, ওর জ্ঞানটা নয়, ওর জ্ঞানটা নয়। কথা বুঝতে পারছেন কি ভাই? তো কবির আল্লাহ বলেছেন কবিরা কল্পনার জগতে ঘোরে। জি, কেউ গেয়েছেন দূর ভারতে বসে আমি ভাবিতে পারি না, যাব আমি কবে মক্কা মদিনা। একজন গায়কের কথা।
একজন শিক্ষিত জ্ঞানীর কথা যে তিনি আছেন ভারতে, কবে তিনি মক্কা মদিনায় যাবেন এটা তার একটা আবেগের উচ্চারণ। ওই আবৃত্তিটা XYZ যে কেউ গাইলে আবেগ আর গাওয়ার সঙ্গে মিল হবে। বাবা একজন গাচ্ছে, বলছে বিরহ বেদনায় বুক ফেটে যায়, অশ্রু নীরে বুক ভেসে যায়। কাঁচা মিথ্যা কথা, কাঁচা মিথ্যা কথা না? সে যে নিজে গাচ্ছে সেইটি বলছে বিরহ বেদনায় বুক ফেটে যায়। আচ্ছা ভাই, তোর বুক ভেতরে ফাটতেস কি ফাটে না আল্লাহ ভালো জানে, কিন্তু অশ্রু নীরে বুক ভেসে যায়। অশ্রু নির্মারে চোখের পানিতে, তার চোখে এক ফোঁটা পানি নেই, ও বলছে চোখের জলে বুক ভেসে যায়। আচ্ছা এ কথা সত্যি? এই যে কথা বলতে দেরি হচ্ছে কেন? তাহলে ডাহা কাঁচা মিথ্যা কথা বলছে। চোখে তার এক ফোঁটা পানি নেই, ও শুধু সুরের ঝংকারে বলছে অশ্রু নীরে বুক ফেটে যায়, বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। এই জন্যই আল্লাহ বলেছেন কবিরা কল্পনা করে একটা কিছু সাজিয়ে দেয়। আল্লাহ বললেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কবিরা যা বলে নিজেরাই তা করে না। তার মানে তাদের কথার সঙ্গে, তাদের ছন্দের সঙ্গে, তাদের আবৃত্তির সঙ্গে তাদের কাজের মিল নাই। এই কথা শুনতে পাচ্ছেন? যিনি গেয়েছেন তার আবেগ মোহাম্মত এক জিনিস, আর একজন সেইটা আবৃত্তি করে গাইবেন, জি তার গাওয়ার সঙ্গে তার কাজের কোনো মিল নাই, ফলে সেটা হবে মিথ্যা। মিথ্যা হবে না? হবে না? জি আজকের ইসলামী স্টেজগুলোতে শিল্পীদের এনে তুলে দিয়ে শুধু গলার সুর শুনতে কোরআনের বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। ভাই নাম্বার 2, এই মজলিসগুলোর আরেক ফিতনা শুরু হয়েছে, সেটা হলো যে অনেক জায়গায় মাশাআল্লাহ এখানটাই নেই দেখছি, মেয়েদের জন্য LCD লাগানো। আমরা সিনেমার প্রতিবাদ করে এসেছি, এখন এখানে হুজুররা, এখানে মানুষরা বসে আছেন, এখানে মেশিন লাগিয়ে দিল, ওই ওখানটায় এক বড় স্ক্রিন পর্দা লাগিয়ে দিল, মেয়েরা ওখানে বসে বসে দেখছে। এই যুগের আরেক ফিতনা। ভাই পর্দার ওয়াজ করব আর মেয়েরা হুজুর দেখে বেড়াবে, আল্লাহ ছেড়ে দেবে? কিছু বলেন না কেন? ছেড়ে দেবে আল্লাহ? অথচ আজকে বেমালুম চলছে, যা এক একজন প্রতিবাদ করে ভাই তারাই যেন মানুষের কাছে এক পেশে হয়, আর যারা এই যুগের সঙ্গে তাল মেলাচ্ছে ওরাই হচ্ছে সত্যিকারের হুজুর। নতুন করে আর এক ফিতনার আমদানি হয়েছে, আশ্চর্য ব্যাপার। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই রাজনীতির নেতাদের ছবি যেখানে সেখানে লাগানো থাকে, দেখেছেন না দেখেননি? ভোট হয়ে গেল, ছবির কাগজগুলো রাস্তায় পড়ে থাকলো, হয়তো কখনো কোন ছবির উপরে মানুষও পেচ্ছাপ করছে, কুকুরও পেচ্ছাপ করছে। সে আর কিছু না হোক, সে তো মানুষ, সে তো মানুষ, সে ধার্মিক না অধার্মিক, সাধারণ শিক্ষিত না আলেম, পরে থাকে, কিন্তু সে তো মানুষ। তার ছবিটার উপরে কত বেয়াদবি, কত নোংরামি চলছে, তবু সেখানে আমাদের কথা বলার জায়গা ছিল না, কারণ সেটা রাজনীতির একটা সাবজেক্ট। সেখানে কোনো কাস্ট দেখা দেখি হতো না, কে হিন্দু, কে মুসলিম, কে শিডিউল কাস্ট, কে শিডিউল ট্রাইব, কিচ্ছু দেখা হতো না। উনি একজন ইলেক্টেড মেম্বার, ফলে ওনার ছবিটা থাকবে। নাউজুবিল্লাহ। আজকে সেই ছবি এই ইসলামী স্টেজে এসে হাজির। হালে হালে দেখতে পাচ্ছি দু এক জায়গায় পুরো গেটে আমরা 3 জন বক্তা, 3 জনের ছবি গেটে লাগানো আছে। এই সম্প্রতি আপনাদের আশপাশে কোথাও একটা লাগিয়েছে, এই সম্প্রতি, বেশি দিন হয়নি, এখনো 10 দিনও হয়নি, খোঁজ মনে হয় এখনো গেট খুলিনি মনে হয়। কোথায় আছে বলতে হবে না, অতটুকু যথেষ্ট। আপনি বলেন, যেখানে নবী বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসবিহ, রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারীর হাদিস, যে ঘরটাতে কোন প্রাণীর ছবি থাকে প্রকাশ্য,
আমার মোবাইলে ফটো আছে, কিংবা আমার কাছে আইডেন্টি কার্ড আছে, তাতে ফটো আছে, আমার কাছে টাকা আছে, তাতে গান্ধীজির মূর্তি রয়েছে, তাতে রয়েছে অশোকের স্তম্ভ, তার ভিতরে রয়েছে বাঘের মূর্তি, আছে না নয়? কথা বলেন। ওগুলোকে পকেটে ভরে নিয়ে মসজিদে ঢুকছি, কারণ ওগুলো গোপন, প্রকাশ্য নয়। আমার পেটের মধ্যে পায়খানা আছে, আমি মল ভেতরে ভুট্টো নিয়ে মসজিদে যাচ্ছি। কথা বলেন, কথা বলেন। জি, যতক্ষণ ভিতরে ঢোকানো ততক্ষণ উজুও নষ্ট হবে না, নামাজও নষ্ট হবে না। ভাই, এই চামড়ার নিচে সব রক্ত, ভিতরে রক্ত ভর্তি আছে। আমি ওই অবস্থায় জীবন্ত মানুষ নামাজ পড়ছি, যেই কাটবো এক ফোঁটা রক্ত গড়িয়ে যাবে, উজু শেষ, নামাজ শেষ। পায়খানা এক ফোঁটা বেরিয়ে যাবে, নামাজ শেষ, উজু শেষ। প্রিয় ভাই আমার, আমার মূত্রথলিটা পেশাবে ভরা, আমি নামাজ পড়তে যাচ্ছি। ভাই, যতক্ষণ ভিতরে আছে কোনো দোষ নাই, এক ফোঁটা বেরোবে, ভাই উজুটা শেষ, নামাজটাও শেষ। তাহলে কোন বিষয়ের গোপনীয়তার হুকুম একরকম, আর প্রকাশ্যের হুকুম আর এক রকম। সুতরাং যে ছবি আমার আইডেন্টি কার্ডে, যে ছবি টাকায়, ভাই যে ছবি ঘরের ভিতরে কোনে বাক্সে রাখা, ভাই আমাদের যত আই কার্ড আছে প্রত্যেকটা আই কার্ডে ছবি আছে। হ্যাঁ বলছেন না কেন? আই কার্ড ছাড়া ছবি হয়, ওগুলো বাক্সে রাখা। শরীয়তে এগুলোর ব্যাপারে মানুষকে কোনো বাধ্যবাধকতা করিনি, কারণ দেশকালের রাষ্ট্রীয় বিধান অনুযায়ী এটাকে এড়িয়ে মুসলমানের জীবন চলতে পারে না। ফলে এটার জন্য শরীয়ত বাধা দেয়নি। কিন্তু বলেন, প্রকাশ্য আমার বাড়িতে থাকবে একটা ক্রিকেটের ছবি, একটা ফুটবলারের ছবি, একটা রাজনীতির নেতার ছবি, সব বাদ দেন। নিজের বাপকে বড় ভালোবাসতাম, বাপ মারা গেছে, বাপের একটা ছবি খুব সুন্দর স্ক্যান করে লাগিয়ে রেখেছি। ভাই, আজকে ওয়াজ মাহফিলগুলোতে প্রকাশ্য আলেমদের ছবি থাকবে, আর সেটাকে নিয়ে ধর্মসভায় হেদায়েতের বাণী প্রচার হবে। এতে হেদায়েত হবে বলে আর মনে হচ্ছে? কথা বলে। তো এই ছবি সাঁটা প্রথম শুরু করেছিলেন এক পীরজাদা, নাম তার বলবো না, আমিও গীবতের কাজ করি না, তবে জ্ঞান দেওয়ার কাজ না করি। প্রথম করলো এক পীরজাদা। তো তিনি কিছুদিন করার পরে দেখা গেল আর এক পীরজাদা ওই খাতায় নাম দিয়েছে, তিনিও ছবি দেওয়া শুরু করলে গেঁটে গেঁটে। এখন দেখতে পাচ্ছি চিন্তা করছে, ও পীরজাদা করছে, এ পীরজাদা করছে, তাহলে আমরাও যদি আনোয়ার ভাই দাউদ করে আনোয়ার ভাই ছবিটা দেই, কাইম ভাই দাউদ করে যদি ছবিটা দেই, জি রজব আলী সাহেবের দাউদ করে যদি ছবিটা দেই, মাতিন সাহেবের দাউদ করে যদি ছবিটা দেই, এদের কেউ চেনে না একটাও। এরা সব কোন গুহার মধ্যে ছিল, আজকে উঠে এসে বাইরে, অতএব ছবিটা দে, সবাই এরা চিনে ফেলবে। এরকম কেস নাকি? কথা বলছেন না কেন? আনোয়ার ভাই চেনে না কেডা এখানকার লোকেরা, কাইম ভাই চেনে না কেডা এলাকার লোকেরা, মাতিন সাহেবের চেনে না কেডা, রজব আলী সাহেবের চেনে না কেডা, জি। অথচ সম্পূর্ণ শয়তানিয়া চক্র ইসলামী জলসাগুলোতে সেই ছবিগুলো সাঁটা হচ্ছে। এখন আপনি বলবেন, হুজুর তাহলে নাই চেনা লোকের নাই দেবো না কো, যারা অচেনা লোক তার গানায় দোবান, লাইন খুঁজতে তার সময় লাগবে না। আচ্ছা বলেন দিন ভাই, এই ইউটিউবের যুগে অচেনা হুজুর আর আছে বলে মনে হচ্ছে? জি ভাই, আগে অডিওটাও মানুষ নিষেধ করত, আমি এই ভিডিওটাও চরম প্রতিবাদ করেছি একটা পিরিয়ডে। কিন্তু যখন দেখতে পাচ্ছি যে যতই প্রতিবাদ করি লোকানোর আর জায়গা নেই, কারণ চুরি করেও করা যাচ্ছে। জি ভাই, তো এটা নিজস্ব ব্যাপার, কিন্তু আমি যখন একটা কমিটিগত ভাবে ছবিগুলোকে প্রকাশ করব, এর জবাব তো কমিটিকে দেওয়া লাগবে। তা আমি কেন বাবা পরের পাপের বোঝা নিজের ঘাড়ে নিয়ে যাচ্ছি? কথা বলে যে আজকের অমুক সবাই কাইম সাহেব আসবে, একটা প্রচার, আর গেটে লাগিয়ে দিলাম মুফতি আব্দুল কাইম সাহেব, সঙ্গে দিয়ে দিলাম ছবিটা। ওতে কি মনে হচ্ছে ছবি দিলি 10টা লোক বাড়বে নাকি? না, ছবি দিলি একদম কোন নিশ্চিত হেদায়েত হয়ে যাবে লোক। হায় হায়, ইসলামের নামে কি নাটক না করছি আমরা। জি
প্রিয় ভাইরা আমার, তো আমি এই জন্য আজকে গোড়ায় বলেই লেগেছি যে আজকের প্রচলিত আর প্রথাগত ওয়াজ করব না, গুটিগত পৃথক মেসেজ আমার জাতিকে শোনাতে চাচ্ছি। জি, তো আমি কোন মেসেজটা প্রথম দিয়েছি? মায়েদেরকে বলেছি কোরআনের আয়াত তুলে আল্লাহর রাস্তায় পর্দায় যান, আল্লাহর রাস্তায় পর্দায় যান। ধর্মের নামে অধর্ম করে দুনিয়ার কাছে পার পাওয়া যাবে, আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, আল্লাহর কাছে রেহাই নাই। আপনি শুনলে স্তম্ভিত হবেন, শুনলে স্তম্ভিত হবেন। রাসূলের সাহাবীরা ঈদের দিন মসজিদে নববীর বাইরে লাঠি খেলছে। কি খেলছে? লাঠি খেলছে। মসজিদে হুজুর রাসূলুল্লাহর হুজরা আর মসজিদে নববী মানে এটা হাজী সাহেব দেখে এসেছে। রাসূলুল্লাহর মসজিদের দক্ষিণ পূর্ব কোণেই, রাসূলুল্লাহ মসজিদের দক্ষিণ পূর্ব কোণেই হলো রাসূলের মাজার। তার মানে এই কোণটা, এটা দক্ষিণ পূর্ব তো এই কোণটা। জি, আর রাসূলের মাজার হলো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরায়। সুবহানাল্লাহ বলুন। কারণ নবীদের জন্য বিধান, নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের দেহ মোবারককে সেখানেই সমাহিত বা দাফন করতে হয়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেই রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ভাই, এই ভিতরের অংশ মসজিদ, আর ওই হলো আম্মা জান আয়েশার কামরা, আর ওটাই হলো রাসূলের মাজার মুকদ্দাস। সুবহানাল্লাহ বলে। জি, আমি যে কথাটা আপনাকে বোঝাতে চাইছি যে রাসূলুল্লাহ তার মাজারে শায়িত, রাসূলুল্লাহ তার মাজারে শায়িত। এরপরে আমাদেরকে এই কথাটা ভাবতে হবে, এই কথাটা ভাবতে হবে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জি ওই হুজরাতে দাঁড়ানো, তখন রাসূল হায়াতে। যেটা এখন মাজার ওইটাই আম্মা জান আয়েশার কামরা। তো আয়েশা উম্মে সালমা ওই কামরায় দাঁড়ানো, আর মসজিদের এই হুজরার এই ভিতর অংশে তথা মসজিদে নববীর চত্বরে একজন অন্ধ সাহাবী লাঠি খেলছে। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জি ভাই, লাঠি খেলছেন। তো ভিতর থেকে ওই দুজন আম্মা জান তারা লাঠি খেলা দেখছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচমকা রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকলো। রাসূল সালাম দিয়েই ঢুকেছেন। রাসূলের তরিকা, রাসূল যখন বাইরে থেকে ঘরে ঢুকতেন তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে তবে ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ বলুন। যেটা আমাদের কাছে আদৌ প্রচলন নেই। জি, আমরা অফিস আদালতগুলোতে গেলে গেটে দাঁড়িয়ে বলি ভিআই কামি স্যার, স্যার আসবো, অথবা বাংলায় বলি স্যার আসবো। আমার ইসলামের তরিকা হলো তুমি বাইরে আছো, ঘরে ঢুকবে, বাইরে দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম। যদি জবাব দেয় তাহলে বোঝো যে তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হলো। এটা ইসলামের তরিকা। জি, রাসূলুল্লাহ বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়া, হে নবী পরিবার, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। ভিতর থেকে জবাব এলে রাসূল ভিতরে ঢুকতেন। কথা বোঝা গেল? জি, তো রাসূলুল্লাহ ঢুকেছেন, ঢুকে দেখছেন দুজন বিবি তথা আমাদের আম্মা জান তারা জানালা দিয়ে বাইরে কি একটা দেখছেন। রাসূল দেখলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ সাহাবী, লাঠি খেলছেন। কি খেলছে? লাঠি। তো রাসূলুল্লাহ বললেন কি গো, তোমরা এই সাহাবীর লাঠি খেলা দেখছো? তো হযরত উম্মে সালামা কিংবা উম্মে আয়েশা জবাব দিলেন, মা আয়েশা জবাব দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ। আপনার সাহাবী তার মানে কি বুঝিয়েছেন বলবেন একটু? জি হ্যাঁ, তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন না, পাবেন না, পাচ্ছেন না। অতএব তার থেকে আমাদের পর্দা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাকের নবী বেশ খানিকটা বিরক্তির সঙ্গে বললেন, আমার সাহাবী হতে পারে অন্ধ, তোমরা দুজনা কি অন্ধ?
তুমি কি জানো না আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুন্না। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওগো নবী তুমি তোমার মুমিনদেরকে মুমিনাদেরকে মুসলিম মেয়েদেরকে বলে দাও তারা যেন চোখ নিচু করে এবং গুপ্তাঙ্গকে হেফাজত করে, এটাই হলো তাদের জন্য অন্তরের পবিত্রতা। সুবহানাল্লাহ বলে। চোখ যদি নিচু রাখা যায় ও থেকেই মন পবিত্র হয়ে যায়, আর চোখ যদি খোলা থাকে ওর দ্বারাতে মনটাও অপবিত্র হয়ে যায়। ইসলামের এই কথা কত রহস্যজনক, কত যুক্তিসঙ্গত। চোখ খোলা থাকলে মন অপবিত্র হওয়ার ভয় আছে। এই কথা বলেন ঠিক না ভুল? একদম 100%। চোখ বন্ধ রাখো, তোমার মন ভালো থাকবে। যারা আল্লাহ সৃষ্টি, আল্লাহ যার যেটা ইচ্ছা বানিয়েছেন, যারা অন্ধ না ভাই, তারা সব থেকে বড় একটা পাপ থেকে বেঁচে যাচ্ছে, সেটি হলো চোখের পাপ। ওদের না রয়েছে নাচে আর নাচ দেখার পাপ, না রয়েছে টিভির পর্দা দেখার পাপ, না রয়েছে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি দেখার পাপ, না রয়েছে পরের স্ত্রী আর পরের কন্যাদেরকে দেখার পাপ। চোখ যেহেতু ওদের অন্ধ, সমস্ত রকমের চোখের গুনাহ থেকে ওরা মুক্ত। কিন্তু মরিচে আমরা চোখালা কিছু বলছেন না কেন? আমি মরিচ বললাম তো আপনারা ঠিক মেনে নিচ্ছেন না জানা? সত্যি কথা বলুন, আমরা যারা দৃষ্টি শক্তিধারী আমাদেরই বিপদ ভাই। কারণ নগ্ন পৃথিবী, খোলামেলা পৃথিবী, চোখ বন্ধ করে চলাও যায় না, চোখ চেয়েই চলতে হয়। যেদিকে তাকাই সেদিকেই দেখি রূপের বাহার, সেদিকেই দেখি বিচিত্র রঙের খেলা। এই চোখটাকে তা থেকে বাঁচানো যেমন কঠিন তেমন অসম্ভব, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম একটা ছাড় দিয়েছে। সুবহানাল্লাহ বলো। ইসলাম একটা কি বলেছি বলেন? যদি একটা ছাড় আমার আল্লাহ দয়া করে না দিতেন তো আপনারা আমার মতন কত হুজুর চোখের পাপ করে জাহান্নামে যেতেন। আলহামদুলিল্লাহ। কি বলেন? কি বলেছি একটু বোঝেন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লজ্জা নয়, কোন শরম নয়, তিনি তার নিজের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলেছিলেন, ইয়া আলিয়ু লা তুতবি'ন নাযারাতান ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। কি বলেছেন শুনুন। রাসূল নিজের জামাই, আবার চাচাতো ভাই, জি, আবার চতুর্থ নম্বরের জান্নাতি খলিফা, তাকে ডেকে বললেন, হে আলী, এই কদাচিৎ তোমার চোখে যদি কোনো হারাম দৃশ্য, কোনো পর স্ত্রীর চেহারা, কোনো পর কন্যার চেহারা, কিংবা হে নারী, তোমার চোখে যদি সুদর্শন পর পুরুষের চেহারা পড়ে তো একটাবার তোমার জন্য ছাড় আছে। কবার? একবার। চোখ একবার পড়েছে, সেই মুহূর্তে ফেরাও। কারণ এরাও আবার যেন ব্যাখ্যা করে বুঝে নিও না, দেখ একবার যখন ছাড় দেশে আল্লাহ ঝাপটা করে দেখে নি, ও সুযোগ নাই, চোখ পড়েছে ফেরাও। আল্লাহ শুকর, এইটুকু ছাড় দিয়েছে ইসলাম, ওইটুকুর বিনিময়ে সে গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু পরের বারে নবী বলেছেন, ওয়ালাইসাত লাকাল আখিরা, সাবধান, দ্বিতীয়বার যদি তুমি আরেকবার চোখটাকে নিক্ষেপ করেছো তোমার জন্য ওটা নাজায়েজ, ওটা তোমার জন্য কবিরা গুনাহ। এবার বলেন ভাই, আমাদের রাস্তাঘাট বলি আর চাষাবাদ বলি আর ব্যবসা বাণিজ্য বলি, আমরা তো ঘরে দৌড় দিয়ে বসে থাকা লোক নই।
ঘরে দৌড় দিয়ে বসে থেকে তো জীবনযাত্রা সংসারের ভারসাম্য রক্ষা করা যাবে না। তাহলে আমাদের খাটতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদের রোজগার করতে হবে, আমাদের মার্কেটে যেতে হবে, আমাদের আত্মীয়তা কুটুম্বিতে করতে বাইরে বার হতে হবে। ভাই এই চোখে যদি এরকম অবৈধ দৃশ্য একবারের জায়গায় দুবার দেখে ফেলি কবিরা গুনাহ হবে। আচ্ছা শুধু বলুন দিন, সাবালেক জীবনের শুরু থেকে আজ অবধি এই চোখটার অপব্যবহার করে কত হাজার হাজার কবিরা গুনাহ হয়েছে, ঠিক না ভুল? একদম শেষ। সুতরাং ওই একবার ছাড় মানে আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, যোগ্য, আল্লাহ ভীরু, হাফেজ, আলেম, ইমাম, পীর, পীরজাদা এরা অন্তত এই একবার সুযোগে জাহান্নামের আগুন থেকে বাঁচার সুযোগ পেল। যদি ওই সুযোগটাও আল্লাহ না দিতেন তাহলে ধরা খাওয়া ছাড়া রাস্তা ছিল না। কেননা আমরা চোখ বুজিয়ে পথে চলতে পারি না, চোখ তুললেই কিছু না কিছু দৃশ্য সামনে আসবে, আসবে না? আসবে না ভাই? এখন আমায় বলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি ইসলামের এই বিধানকে শিথিলতার চোখে দেখা, অলসতার চোখে দেখার সুযোগ আমাদের নেই। ভাব জানেন কোরআন বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ নবীকে বললেন, ও নবী তুমি দুনিয়ার মানুষকে বলো, পুরুষদেরকে বলো, হে ঈমানদার পুরুষেরা তোমরা তোমাদের চোখটাকে নিচু করো। মনে রাখো, চোখ নিচু করো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, গুপ্তাঙ্গকে হেফাজত করো। যালিকা আযকা লাহুম, চোখ যদি নিচু করতে পারো এটাই হবে তোমাদের জন্য মনের পবিত্রতা। কারণ চোখে দেখার ভিতর দিয়ে অন্তরে তৈরি হয়, অন্তরে তৈরি হয় আকর্ষণ অথবা ঘৃণা। কি তৈরি হয়? আরে বাবা, শূকরের চেহারাটা দেখতে বিকট, কিন্তু তারপরেও সেটা আল্লাহর সৃষ্টি, এটাকে মাথায় রাখতে হবে। ফলে শূকরের চেহারাটা বিকট হিসাবে আমরা আগ্রহের সঙ্গে সেটাকে দেখতে চাই না, সেদিকে চোখ পড়লে আমরা চোখ ফিরিয়ে নিই। কিন্তু একজন সুদর্শন যুবক আর একজন সুন্দরী মেয়ে যাদের চেহারাতে রয়েছে আকর্ষণ, একবার চোখ পড়লে আর একবার দেখতে মন চায়। ওই দেখার বিনিময়ে অন্তরটা আন্দোলিত হয়, আর ওই অন্তরের আন্দোলনটাই একদিন জঘন্য কাজেও নামিয়ে দেয়। কথা বলেন ঠিক না ভুল? এই জন্যই আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের চোখটাকে নিচু করো, এর মধ্যে রয়েছে তোমাদের দিলের পবিত্রতা। সুবহানাল্লাহ। বিষয়টা, বিধানটা আমার নয়, মৌলানা ভাইয়ের নয়, ও বিধান তো আল্লাহর দেওয়া। যে মানবে তার কল্যাণ, যে মানবে না তার অকল্যাণ। প্রিয় ভাই আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, ভাই কোরআনের বিধানকে মান্যতা দিয়েই তবে আমরা মুসলমান। আপনাদেরকে একটা কথা বলি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জালার উপরে বিষ পড়া কি লিখছে বুঝতে পারছেন? ছোট শিশু জন্মলাভ তখন যে আযান দেওয়া হয় সে আযানের নামাজ কখন হয়? এরপর কি আল্লাহ যখন নবী পাক আল্লাহ নবীকে যখন আল্লাহ তার সময় নিয়ে যান তখন কি সামনাসামনি সত্য হয় না? তারপর নামাজ ও রোজা ও আরো অনেক কিছু দেখিয়েছিলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। যা বলছি ভাই তা আমার ওই প্রশ্ন করা ভাইরা শুনছে কিনা জানি না। জি, তা যে বলেছেন, যিনি লিখেছেন, তা আপনার কথা আমি মাথায় নিলাম, সময় বলে দেবো। তবে আমার দাবি আমি এখন যেগুলো বলে এসছি আরো যেগুলো বলবো এইগুলো শুনতে হবে।
না ভুল বলতিস? তুমি তোমারটা পূরণ করবা, আর আমার কমিটি নিয়ে এসছে, আমি দুটো হেদায়েতের বাণী বলবো, সেটা শুনবা না। এই এক পেশে নীতি তো পছন্দসই না, ঠিক কিনা? জি, তাহলে আগে আমারটা শোনো, তারপরে তোমারটা বলে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি যে কথাটা আপনাকে বোঝাতে চাইছিলাম বুঝুন। ভাই সচরাচর আমরা একটা কথা বলে জানি, সেটি হলো যে, আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসাই করি, বলেন তো ইসলাম মানে কি? ওটাই শুনতে চাইছি। ইসলাম মানে ইসলাম মানে কি বলেছি? শান্তি। ভাই এই কথাটার একটা মার পেশ বুঝো। ইসলাম মানে শান্তি। আমি আপনাকে বলছি কারণ বিরুদ্ধে বলার জন্য না, সত্যটা আপনাদেরকে জানানোর জন্য। ভাই ইসলাম মানে শান্তি নয়। যিনি বলেছেন সরাসরি যদি ইসলাম মানে শান্তি বলে থাকেন, তিনি সঠিক বলেননি। কেউ না কেউ বলেছেন, যার জন্য আমরা যারা শ্রোতা শুনেছি মনে রাখুন, মুখস্থ করুন। আমি অন ক্যামেরায় কথা বলছি, কথা লাইভ চলছে, কথাই নাটোরের 13টা লোকের কাছে বলছি না, আমি সারা পৃথিবীর প্রবাসী আর স্বদেশী বাঙালিদের কাছে কথা বলছি। কথা বলেন ঠিক না ভুল? আপনি মনে মনে ভাববেন যে কাইম সাহেব কথা বলছে, এই 1-150 নাটোরের শ্রোতাদের কাছে নেবা, আমি কথা বলছি গোটা পৃথিবীর বাঙালিদের কাছে। কারণ আমার এই কথা বয়ে নিয়ে যাবে ওই ইউটিউব আমেরিকায়, ও কথা চলে যাবে অস্ট্রেলিয়ায়, ও কথা চলে যাবে বাংলাদেশে, ও কথা চলে যাবে শ্রীলঙ্কায়, ও কথা চলে যাবে চীনে। যেখানে রয়েছে সারা পৃথিবীর বাঙালি, সেখানে আব্দুল কাইয়ুমের বার্তা পৌঁছে যাবে। ওই দেখে বলছে সৌদিতে প্রচুর দেখে, ওরা বুঝতে পারে, তার রেকর্ড এখানে ওঠে। সুতরাং ভাববেন না যে আব্দুল কাইয়ুম এখানে এসে এই কিছুটা নাটুরিয়া বা পার্শ্বস্থ গ্রামের শ্রোতাদের কাছে কথা বলছে, ভাববেন না। আমি আপনাকে সেই জন্য দায়িত্ব নিয়ে বলছি, ইসলাম মানে মৌলিক অর্থে শান্তি নয়, বরং মনে রাখুন ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে হলো আনুগত্য স্বীকার করা। ইসলাম মানে হলো নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে সঁপে দেওয়া, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ। যে লোকটা সঁপে দেয় তারই নাম মুসলমান। ওই কাজটার নাম ইসলাম, আর কাজটা যে করে তার নাম। কথা কিছু বুঝতে পারছেন কি? ভাই সাধারণ ভাবে সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা, আর যে লোকটা না খেয়ে থাকে তার নাম রোজাদার। কথা শুনতে পাচ্ছেন কি? ঠিক তদ্রূপ মনে রাখুন, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে আনুগত্য স্বীকার, ইসলাম মানে হলো নিজেকে সঁপে দেওয়া। কার কাছে? আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে। সুবহানাল্লাহ বলে, আর একটু মন খুলে বলে। এবার বলুন ভাই, যদি বলেন যে ইসলাম মানে শান্তি, তাহলে আমি আপনাকে একটা কথা বলবো ভাই, যদি ইসলাম মানে শান্তি হয়, তাহলে মুসলমান মানে হওয়া উচিত শান্তি প্রিয়। ঠিক না ভুল? একটু জোরে বলেন। মুসলমান মানে কি? শান্তি প্রিয়। আচ্ছা নিজেরা ভাই ভাই যদি একটু বিচার করি, আচ্ছা আপনারা কি বলবেন? জি আচ্ছা, সত্যি সত্যি আমরা যা দেখি, সত্যি সত্যি মুসলমানরা কি সর্বত্র শান্তি প্রিয়তার চরিত্র দেখায় বলে মনে হয়? মাথা এক দুজন নাড়তেছেন কেন? আরগুলো বুঝতে পারেননি নাকি? ইসলাম মানে শান্তি, তাহলে যারা মুসলমান তাদের তো হওয়া উচিত শান্তি প্রিয় নাকি? তো মুসলমান অশান্তির কাজ কিছু ঘটায় না তো? অল্প না বেশি বেশি? তাহলে কি করে ইসলাম মানে শান্তি হলো? কি করে হলো ভাই? সুতরাং ওটা আমাদের ভুল শোনার ভুল বোঝা হয়েছে। এবার বুঝুন যে
যে লোকটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে বিধানের কাছে কি পুরুষ কি মহিলা কি যুবক কি যুবতী যিনি হন আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে যিনি আত্মসমর্পণ করতে পেরেছেন ওই করাটার নাম ইসলাম, আর যে করে ওই লোকটার নাম মুসলমান। সুবহানাল্লাহ বলো। আর সত্যকারের যারা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করেছে তারা ইহকালেও শান্তি পেয়েছে, পরকালেও তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর এরা এমন শান্তি প্রিয় আপনি পৃথিবীর ইতিহাস খুলে দেখাতে পারবেন না। আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে আত্মসমর্পণকারী কোন মানুষ অশান্তি লাগিয়েছে, কোথাও সন্ত্রাস সৃষ্টি করেছে, কোথাও দাঙ্গা লাগিয়েছে, গোটা পৃথিবীর ইতিহাসের রেকর্ড নাই। আপনাকে কি দিয়ে বোঝাবো আমি ভাই? আদমের বেটা হাবিল ছিল শান্তি প্রিয়, কাবিল ছিল ফাসাদকারী সন্ত্রাসী। হযরত নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী। নবী ইব্রাহিমের পরিবার ছিল সন্ত্রাস সৃষ্টিকারী। আমার রাসূলের যুগে যদি বলেন আবু লাহাব আবু জাহাল রাই ছিল আল্লাহর জমিনে ফিতনা সৃষ্টিকারী আর সন্ত্রাসী, আমার নবী ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী। মুসার যুগে ফেরাউন আর ফেরাউনের লোকেরা ছিল সন্ত্রাস সৃষ্টিকারী। মুসা আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। নবী ঈসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী। ইহুদি সম্প্রদায় ছিল অশান্তির আগুন জ্বালানোর নায়ক। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলবো এটাই পৃথিবীর রেকর্ড যে শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে আল্লাহ ওয়ালারা, দিনদাররা, নামাজিরা, পরহেজগাররা, আল্লাহ ভীরু নবী ভক্তরা। আর এই আল্লাহ ভীরু আর নবী ভক্তের নাম নিয়ে আর একদল সন্ত্রাস সৃষ্টি করে আর অশান্তির আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে কলঙ্কিত করেছে। আমার কথা বুঝতে পারছেন কি? ভাই সন্ত্রাস এটা আলাদা একটা জাত, সন্ত্রাসী আলাদা একটা জাত। ওতে শুধু পার্টিকুলার মুসলমান নয়, হিন্দু নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ওটা আলাদা একটা নীতি, আলাদা একটা জাতি, আলাদা একটা জাত। ওটা ও সব ধর্মের মধ্যে কিছু না কিছু আছে। যদিও বর্তমান আমার দেশে বলি আর বিশ্বের বিচারে বলি, পৃথিবী যাই ঘটুক ঘুরিয়ে ফিরিয়ে দোষ দেওয়া হয় মুসলমানের নামে। কিছু বলছেন না? এমন একটা পিরিয়ড গেল বঙ্গোপসাগরে যদি একটা মাছ মরে আমেরিকায় দোষ দেয় লাদেনের। কার দোষ দেয়? জোরে বলেন কার দোষ দেয়? আচ্ছা বঙ্গোপসাগরে মাছ পড়েছে সে দোষ লাদেনের? টুইন টাওয়ার ভাঙলে ইহুদিরা দোষ চাপিয়ে দিল লাদেনের উপরে। অথচ সেদিনের অ্যাটেন্ডেন্স খুলে দেখা গেল সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5000 ইহুদি চাকরিজীবী একটাও কি বুঝবো? একটা অফিসে একদিনে 5000 সার্ভিস হোল্ডার অ্যাবসেন্স। তার মানে কি বোঝা যাচ্ছে? আপনাদের জ্ঞান কি বলে? কিছু বলছেন না? এই আগুন তারাই লাগিয়েছে। আগুন লাগানোর পরিকল্পনা করে ওদিন তারা সব সিএল নিয়ে বসে আছে। অথচ জজ বুশ দোষ দিয়ে দিল এসব মোহাম্মদের ভক্তদের কাজ। আল্লাহর কি খেলা! দোষ দিলে রসুলের নামে, রসুলের ভক্তদের নামে। জি, আমেরিকার ছেলে সেই জর্জ ডব্লিউ বুশের বক্তৃতা শুনে খুঁজে পেল এই যে মোহাম্মদ নামীয় লোকটা কেডা। অ্যাপস ডাউনলোড করে রাসূলুল্লাহর বায়োগ্রাফি পড়ে তারা মুসলমান হয়ে তারা ইসলামটাকে পূর্ণ পালন করে মক্কা শরীফে হজ করতে গিয়ে সেখানে বসে বার্তা দিলে সারা পৃথিবী জেনে নিল যে জর্জ ডব্লিউ বুশ আমার রাসূলের নামে দোষ দিল, আর সেই দোষ থেকে আমার রাসূলের সাধুতা খুঁজে বার করে আমেরিকার ছেলে মুসলমান হলো। এই খেলা আল্লাহ।
আমার যে কথা আলোচনা করতে করতে আসছিলাম যে ইসলাম মানে ডাইরেক্ট শান্তি নয় বাবা, তবে যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে রিয়েলি ওরা মনে শান্তি পায়। ওরা না খেয়েও আনন্দে থাকে। ভালো পোশাক নাই তাও ওদের দুঃখ নাই, ওদের ভালো বাড়ি নেই তাও ওদের দুঃখ নেই, ওদের ভালো গাড়ি নেই তাও ওদের দুঃখ নেই, ওদের বাচ্চা কাচ্চাগুলোর ঠিক মতন পরিষেবা পায় না তাও কোনো দুঃখ ওদের মনে নেই। সুবহানাল্লাহ। কারণ ওরা তো নিজেকে সঁপে দিয়েছে কার কাছে? আল্লাহ আল্লাহ রসুলের কাছে, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে। সুতরাং পৃথিবীর জীবনে ভালো খাওয়া, ভালো পড়া, উন্নত গাড়ি, উন্নত বাড়ি কিংবা লাইফ স্টাইল এসব কিছু তাদের কাছে কোনো পরোয়া নেই। দুনিয়াটা কাটলে হলো। পক্ষান্তরে দেখবেন কবি বলেছেন দাদার দাদার গলি মে বখুসপান দো পদশা দার গলি মে না গুঞ্জান। একজন কবি বলছেন যদি 10টা আল্লাহওয়ালা লোক হয়, 10টা যদি আল্লাহওয়ালা লোক হয় আর এই শীতের রাতে যদি ওদেরকে একটা কম্বল দেওয়া হয়, কটা কম্বল? লোক কজন? 10 জন লোক একটা কম্বল। আপনি আবার ভাববেন না যে কম্বল 50 হাত লম্বা আর 6 হাত চওড়া, আমার ভাববেন না। কম্বলের সাধারণ যে মাপ হয় ওই কম্বলকেই আবৃত্তিতে বোঝানো হয়েছে। যারা হয় আল্লাহওয়ালা, যারা হয় ইসলামের কাছে আত্মসমর্পণকারী, যারা খোদার হুকুমের কাছে নিজেদেরকে সঁপে দেয়, এমন 10 জন ব্যক্তিকে যদি শীতের রাতে একটা কম্বল দেওয়া হয় তো কি হয়? তাতেই তাদের রাত কেটে যায়। সুবহানাল্লাহ বলবেন। তাতেই তাদের কি করে কাটে বলেন দিন? আমার দিলেন তা আমি বললাম ভাই আমার শরীরের রক্তের তেজ আছে, আনার ভাই একটু জবত হব মতন, ভাই আপনি নেন কম্বলটা। উনি কম্বলটা নিয়ে বলছেন ভাই আমার লাগবে না, আলহামদুলিল্লাহ আমার গায়ে মোটা জামা আছে, ভাই দেন। উনি একটু প্রবীণ, ওনার শিক্ষা বেশি লাগতে পারে। এই করে করে একজন আরেকজনকে প্রাধান্য দিতে দিতে কম্বল পড়ে থাকে, সারা রাত কেটে যায়। টানা খেচা ঝগড়া, কারোর সঙ্গে কারোর হয় না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুমের কাছে যারা আত্মসমর্পণ করে তাদের চরিত্র। তাদের এরা দুনিয়া নিয়ে কখনো ঝগড়া বাঁধায় না, দুনিয়া নিয়ে কখনো চাপানোতন করে না। এটাই নবী সাহাবীদের আদর্শ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআন শরীফে আল্লাহ সূরা হাসরের ভিতরে উল্লেখ করেছেন আমার নবী সাহাবীদের গুণ বলতে, যে আল্লাহই বলেছেন আমার নবী সাহাবীদের গুণ হলো আল্লাহু আকবার, নিজের পেটে ক্ষুধায় পেট খলখল করছে, অথচ একটু খাবার পেলে নিজের ক্ষুধার তুলনায় আরেকজনের ক্ষুধাকে প্রাধান্য দিয়ে খাবারটা তাকে দিয়েছেন। ভাই আমার যা আছে তা সহ্য করতে পারবো, আপনার খিদেটা আরো বেশি পেয়েছে, আপনি খান। সুবহানাল্লাহ। এটাই নবী সাহাবীদের জীবন আদর্শ। আর আমাদের আদর্শ হলো আগে নিজে বাঁচি তারপর বাপ মার নাম। নাউজুবিল্লাহ বলেন। এই কি মুসলমান? এর নাম কি মুসলমান? নবী সাহাবীরা মুসলমান। জি প্রিয় ভাইরা আমার, আমি কি বলছিলাম, যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করে তারা কখনো পৃথিবীতে সন্ত্রাস করে না, তারাই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। দোষটা ঘুরে এদের গালে চাপানো হয়। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম কবির ওই কথাটি, যে 10 জন ফকিরকে 10 জন আল্লাহওয়ালাকে একটা কম্বল দিয়ে রাত কেটে যায়, ঝগড়া হয়। অথচ একটা বিরাট সাম্রাজ্যে 2টো মুখ্যমন্ত্রী, 2টো প্রধানমন্ত্রী, ঝগড়া আছে না নেই? এরকম চুরি চুরি করে বলতেছেন কেন? হেঁকে বলা যাচ্ছে না কেন? মেয়ে ছেলে নাকি আমরা? না আমরা চোর। কথা বলেন। যদি বলেন কি ভাই, যে কেন্দ্রে বসে রয়েছে সে চাচ্ছে রাজ্যটা দখল করব, আর যে রাজ্যে রয়েছে সে চাচ্ছে সামনের দিনই আমি কেন্দ্রে যাব। বলেন বলেন বলেন। তার মানে এত বড় রাজ্যেও একজনের দিল ভরছে না,
আর একজনের সারা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েও তার মন পোষাচ্ছে না, এ চাচ্ছে ওটা নেবে, ও চাচ্ছে ওটা নেবে। এটা হচ্ছে দুনিয়াদারের খেলা। যারা আল্লাহওয়ালা, ইসলামের কাছে যারা আত্মসমর্পণ করেছে, কি খেলো, কি মানের পোশাক পরলো, কিরকম গাড়ি চাপলো, জি যেটা যখন প্রয়োজন হয়েছে ব্যবহার করেছে, কিন্তু আর একজনেরটা দখল করতে যায়। ভাই তোরটা তোর থাকে, আমারটা আমি ভোগ করি। এর নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ কর। আজকে যদি বুকে হাত দিয়ে আমরা বিচার করি, ভারতবর্ষে 30 কোটি মুসলমান, 22 কোটি মুসলমান, এক একজন এক এক রকম বলে। আমি গুনেও দেখিনি বাপ, ওই লোকে যা বলে, লোকে মানে সরকারি লোকেরা যা বলে তাই বললাম। জি ওই বাংলাদেশে নাকি 92% মুসলমান, 92% মুসলমান, সেখানেও পার্লামেন্টে ইসলাম নেই। পার্লামেন্টের এমপিদের ভিতরে ইসলামের হর্ষই খুঁজলে সবার কাছে পাওয়া যাবে না, দু চারজনের কাছে ভিন্ন কথা। বাংলাদেশের এক উচ্চ আলেম বাংলাদেশের 93% মানুষের মাঝে কোরআনী রাজ কায়েম করার জন্য তারা আন্দোলন করে আসছে। ওই আন্দোলন করতে করতে একজন কোরআনের মুফাসসির 13 বছর জেল খেটে আল্লাহর ডাকে চলে গেলেন। কথা বলেন, 2010 সাল থেকে 2023 পর্যন্ত জেল খেটেছে। কথা বুঝতে পারেননি? অথচ 92% মুসলমান। প্রিয় ভাই, ভারতবর্ষ ইসলামের রাজত্ব কায়েম করার জায়গা নয়, কোরআনের রাজত্ব কায়েম করার জায়গা নয়, কারণ এখানে 86% নন মুসলিম, আমরা মাত্র 14, অর্থাৎ 100 জনের 14 জন। সুতরাং এখানে স্বপ্ন দেখতে পারি না, বরং পাল্টা ব্ল্যাক প্রিন্ট তৈরি হয়ে রয়েছে ভারতবর্ষে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য। এই কথা বলছেন না, সত্যি কথা বলতে দোষ কি? আমার জাতির কাছে আমার পায়ে ধরে নিবেদন, তোর ভারতবর্ষে ইসলামী রাজত্ব কায়েম করতে হবে না, কোরআনী রাজ কায়েম করতে হবে না, তো জাতির কাছে হাতে না ধরে পায়ে ধরে বলি, বাবা তুই নিজের ভিতরটা ইসলামটা কায়েম কর। তোর পরিবারটার 5 জন সদস্য, বউ আছে, নিজে 2 ছেলে 1 মেয়ে, এই 5 জনের একটা পরিবার, এই ফ্যামিলিটার ভিতরে ইসলামটাকে প্রতিষ্ঠা করবা, অন্য ঘরে করতে হবে না। সেটাতেও আমাদের বিরাট মাইনাস পয়েন্ট, বিরাট মাইনাস পয়েন্ট। সে মাইনাসের কথা বলা যাবে না। যদি আপনাকে আমি একটা মৌলিক ধারণা দেই, তাহলে বলতে পারি, ভাই এক্ষুনি পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটির ভিতরে 600 কোটি তাওহীদ বিরোধী, আল্লাহর একত্ববাদকে মানে না। তাহলে যারা আল্লাহর একত্ববাদকে মানে না, এদের ডাইরেক্ট এদের জায়গা হলো জাহান্নাম, যেহেতু তারা আল্লাহকে এক বলে। বাকি 200 কোটি আমরা যারা কলেমার সুবাদে আল্লাহকে এক বলছি, বাবু একটু ভেবে চিন্তে কথা বলে দেখুন দিন, এই আল্লাহকে এক বলা 200 কোটি মানুষের ভিতরে ভাই শরীয়তকে মেনে চলে না, 50 কোটি পাওয়া যাবে। নামাজ কালাম পড়ে না, সুদ ঘুষ গান সিনেমায় শরীয়ত বিরোধী কাজে ব্যস্ত, এরা আর 50 কোটি পাওয়া যাবে। হক নষ্ট করে, পরের মাল মেরে খেয়ে, চিটিংবাজি করে, চরিত্রবৃত্তি করে, অনলাইনে টাকা লুট করে খাচ্ছে, ওইরকম খুঁজলি আর 50 কোটি পাওয়া যাবে। তাহলে 600 কোটি এমনি জাহান্নামে গেরুয়েছে, আর 150 কোটি ইমানটার দাবি করে চরিত্রটা গড়েছে ইমান বিরোধী, এরাও বলো জাহান্নামে যাওয়ার লাইনই আছে যদি বিনা তওবায় মরে। এই কথা বলছেন না কেন? বাকি 50 কোটি কোন রকমে পাওয়া যেতে পারে, যারা হয়তো ঈমানটাকে এনেছে, আল্লাহ রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে, এই লোকগুলো আল্লাহ পাকের কাছে নাজাত পেতে পারে। এটাই বাস্তব অঙ্ক। আমি তো বড় করে দেখিয়েছি, বেয়াদবির ক্ষমা চাইছি। চলুন এই মসজিদটাই ঢুকি, ছোট জায়গা। জুমার দিনে মনে করুন 100 মুসল্লি, আপনারাই বলুন এই 100 মুসল্লির ভেতরে গোটাকুড়ি, বেশি দরকার নেই, গোটাকুড়ি মুসলমান এরম পাওয়া যাবে কিনা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? একটু কথা বলতে হবে।
5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার দিন যায়, এরকম কটা পাওয়া যাবে? কেউ বলতে 80টা, কেউ বলতে 60টা, আমি তো কম করে বললাম 20টা। আচ্ছা বলেন দিন 20টা থাক, বেশি দরকার নেই ভাই। এই 100 জন মুসল্লির ভিতরে গোটা 20 মুসলমান পাওয়া যাবে কিনা নামাজি, যারা কোন না কোন হারাম পন্থায় রোজগার করে? 20 জন পাওয়া যাবে না? যাবে না। সুদ বলি, লটারি বলি আর জুয়া বলি, এদিক সেদিক করে গোটা 20 পাওয়া যাবে কিনা? 20 40 গেল। আচ্ছা গোটা 20 পাওয়া যাবে কিনা যারা টিভি সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, ফ্রি ফায়ার, পাবজি ভক্ত, এরকম গোটা 20 মুসলমান পাওয়া যাবে কিনা? একটু কথা বলে। কটা হলো? 60টা। জি। আচ্ছা এরকম গোটা 20 মুসলমান পাওয়া যাবে কিনা? জি। যাদের ঘরের অ্যাডাল্ট মেয়েরা আর বউরা বেপরদায় ঘরে, পর্দার ধার ধারে না। আর রাসূল বলেছেন যাদের ঘরে মেয়েরা আর বউরা পর্দা করে না, হাদিসের ভাষায় ওদেরকে বলা হয় দায়ুস। আর রাসূল বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। ফুরফুরা পীর সাহেব কিবলা দাদা হুজুর তার ওসিয়ত নামাতে এই কথা উল্লেখ করেছেন যে মেয়েদেরকে যথাসম্ভব পর্দায় রাখবেন, কারণ যারা মেয়েদেরকে বেপর্দা করে ওই পুরুষগুলো জান্নাতে যাবে না। আচ্ছা এরকম গোটা 20 মদ্দা মানুষ পাওয়া যাবে না? কটা গেল? 80টা। আর আছে কটা? 20টা। আচ্ছা এই যে 20টা আছে, জি এই যে 20টা আছে, এই 20টা ধরে নেন ভাই, এরা নামাজ কালাম পড়ে তো দেখতে পাচ্ছি মসজিদে, মানে নামাজ পড়তে গেছে। আচ্ছা এরা গালাগালি, গীবত গেল্লা, চুগলি কিংবা মিথ্যা দোষ, মিথ্যা বদনাম, মিথ্যা অপপ্রচার, না জেনে না শুনে কারোর নামে কোন দোষ চাপানো, এইরকম দোষের 20 জন পাওয়া যাবে না? যাবে না। কি বলতে চাচ্ছেন? মুসল্লি আছে আর মসজিদে আছে একটাও? আল্লাহর হাবিব বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। প্রিয় নবী বলেছেন আখিরি জামানার মসজিদগুলো হবে অত্যন্ত কারুকার্য খচিত, মসজিদগুলো হবে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, মসজিদগুলো হবে অত্যন্ত ঝিকঝাক চিকচাক, অথচ তার ভিতরে হেদায়েত থাকবে না। রাসূল একদম ডাইরেক্ট বলেছেন মসজিদগুলো সৌন্দর্যমণ্ডিত হবে কিন্তু তার ভিতরে হেদায়েত থাকবে না। তার মানে কি? নামাজ যেমন একটা হেদায়েতের, ওই গানটা বাদ দেওয়াটাও হেদায়েত, সুদটা বাদ দেওয়াটাও হেদায়েত, গালিগালাজটা বাদ দেওয়াটাও হেদায়েত, ঘরের বউ আর মেয়েদেরকে পর্দা করানোটাও হেদায়েত, অবৈধ রোজগার থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাও হেদায়েত। শুধু নামাজটা হেদায়েত নয়। আপনি বললেন হুজুর তাহলে মসজিদ তো শূন্য হয়ে গেল আপনার হিসাব অনুযায়ী, তাহলে কি জান্নাতে কেউ যাবে না? ভাই নিশ্চিত এ কথা বলা ভুল হবে, বরং নিঃসন্দেহে ভালোর মধ্যে যেমন খারাপ থাকে, খারাপের মধ্যেও ছড়িয়ে ছিটিয়ে কিছু ভালো পাওয়া যায়, এটা অস্বীকার করার জায়গা। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইসলাম ভারতবর্ষে কায়েম করতে হবে না, ভারতবর্ষে কোরআনী রাজত্ব কায়েম করতে হবে না। ইন্ডিভিজুয়ালি পার্থিব ব্যক্তি জীবনে আমরা ধর্ম প্রতিষ্ঠিত করি, পারিবারিক জীবনটাই নারী পুরুষ আর অ্যাডাল্ট ছেলে আর মেয়ে এদের মাঝে ইসলামটাকে আমরা প্রতিষ্ঠিত রাখি, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য যথেষ্ট হবে। কিন্তু এমন পরিবার প্রচুর পাওয়া যাবে, পরিবারের প্রধান যিনি তিনি নামাজ কালাম পড়েন, বাড়ির আর কেউ নামাজ কালাম শরীয়তের ধার ধারে না, হয়তো স্বামী স্ত্রীরা দুজন পড়ে, ছেলে মেয়েরা ধার ধারে না। এমন রিপোর্ট আমাদের কাছে আছে, যুবক 20 বছরের ছেলে সে নামাজ কালাম পড়ে, 60 বছরের বাপ নামাজ পড়ে। ধার্মিক মেয়ে যুবতী সে আল্লাহ ওয়ালি পর্দানুসীনা, তার মা যায় কাপড় বেঁধে মাঠে যাচ্ছে ছাগল বাঁধতে। গল্প বলছি বলেন, জি এরকম পরিবার খুব কম আছে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই ধার্মিক, সবাই শরীয়তকে মান্যতা দেয়, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের কাছে সকলেই আত্মসমর্পণ করে চলে। এই পরিবার মুসলিম কমিউনিটিতে, মুসলিম সমাজে গুনলে পাওয়া যাবে, তবে সংখ্যায় খুব কম, বরং এই খিচুড়ি মার্কা পরিবারই বেশি।
কথা বলে আব্বা এসার নামাজ পড়ে তাসবিহ পড়তেছে, ছেলে ওদিকে বিবির উপরে গোলামের তুরুতু নিতেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ প্রিয় ভাই, বাপ এদিকে বাড়ি আল্লাহ বিল্লাহ করছে, ঘরের বউ বৌমা মেয়ে চলে গেছে ভারত মেলায়। গল্প বলছি, গল্প বলছি। হ্যাঁ ওই দিদিমণি রোড থেকে শুরু করে এদারে সেই পঞ্জির মোড় পর্যন্ত এই রাস্তায় গেলি 80% পাওয়া যাবে আমার দলের লোক। ভুল বললুম নাকি? তা শ্বশুর করে এদিকতে যারা ওঠে তা পঞ্জির লোকের কি ভূতি পেয়ে এখান থেকে দিদিমণি রোডে গিয়ে ভারত মেলায় যাবে, ওরা যায় ওই দাম দিয়ে চৌধুরাজি হয়ে যাবে। কারা যাচ্ছে? আমি তো নিঃশ্বাস প্রাণী, লোকে রাত্রি ঘুমে আর আমি তো চড়িয়ে বেড়াই। কথা বুঝতে পারতেছেন না কিছু? আল্লাহ হেদায়েত দেন, বুঝ দেন, নিজে এবং পরিবার সকলকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাই আলটিমেটলি আমার প্রতিশ্রুত সময় শেষ, ফলে আমাকে বিদায় নিতে হবে। কিন্তু কথা দিয়েছে মানে কথা বলে দেবো ইনশাআল্লাহ। একটা লিখেছে নাম নাম কিচ্ছু দেয়নি, তার মানে তার আবার পিছনে হাঁকড়া আছে কিনা আল্লাহ জানে, তবে প্রয়োজন বলে তাই বলছি। চেয়ারে বসে নামাজ হবে কি? ভাই খুব ছোট কথায় বলি, রাসূলুল্লাহ সওয়ারির পিঠ থেকে পড়ে যে পায়ে আঘাত লেগেছে। জি ভাই আমার, তো রাসূলের জমানাতেও চেয়ার ছিল, সাহাবাদের জমানাতেও চেয়ার ছিল, এত সত্ত্বেও রাসূল এবং সাহাবাদের জীবনে চেয়ারে নামাজ পড়ার কোনো রেকর্ড নাই। সুতরাং মৌলিকভাবে চেয়ারে নামাজ পড়ার শরীয়তে অনুমতি নেই। আজকের এত সস্তা করে ফেলেছে মানুষ, হাঁটছে যাচ্ছে, মাঠে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সাইকেল চেপে সব পাচ্ছে, মসজিদে আলী অফিসার। রাগ করছেন আমার কথায়? মনে রাখবেন, যার যেমন অস্বস্তি, আপনি ভাই আপনার অস্বস্তিটাকে কোন মুক্তির কাছে পেশ করুন, তিনি আপনার অস্বস্তিকে মূল্যায়ন করে কিভাবে নামাজ পড়া যাবে তিনি আপনাকে পথ বলে দেবেন। তবে নিজের স্বাধীনতা মতন জি দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, অমুক তমুক হেনসানো করে চেয়ারে নামাজ পড়ে নামাজগুলো ক্ষতি করবেন না। ভদ্র ভাষায় এর থেকে বেশি আর বলার কিছু নেই। একজন লিখেছেন ছোট শিশু জন্ম লাভ করে তখন আজান দেওয়া হয়, সেই আজানের নামাজ কবে হয়? আচ্ছা ভাই, সেই ছোট শিশু আজান দেওয়া হয়, সেই নামাজ কবে হয় এটা তোমার জানার দরকার পড়েছে না হুজুর পরীক্ষা করার দরকার পড়েছে? সেটা আমি ভালো বুঝতে পারতেছি না, তোমার জিজ্ঞেস করতেছি ভাই যে সে আজান সেই কবে দিল? আর সিজার ওলি তো আজান দেয়, বলেন দেয়? হ্যাঁ, এই মুয়াজ্জিন প্রত্যেকদিন 5 বার করে আজান দিচ্ছে, এই নামাজটা কবে পড়ো বাপ? ওইটা একটু বলো দিন। তারা জন্মের সময় আজানটার হিসেব পরে নিচ্ছে। হ্যাঁ ভাই, এরকম কোন কথা কেতাবে নেই। কিছু স্বাভাবিক এই কি বলবো এচড়ে পাকা মৌলবি ওইরকম বলে বলে সেই আতুর ঘরে আজান দিল আর এই মরার পরে নামাজ হচ্ছে। বুঝতে পারেননি? উদরসাল গুদর ঘাড়ে দেশে দেবরি বলে আরে মরার পরে নামাজ পড়তেছে, জ্যান তোরা মরা পড়তেছে কি মরাই পড়তেছে? আর ওই জবাব দেয় ওইটা আমার একটু পরীক্ষা করতে চাচ্ছে, দেখি হুজুর জানে কিনা। ওরে পণ্ডিত ভাই 2 নম্বর একটা প্রশ্ন করেছে যে আল্লাহ পাক যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরশ মুআল্লায় নিয়ে যায় তখন কি সামনাসামনি বসিয়া কথা বলে না পর্দায়? আচ্ছা যাক ভাই, পর্দায় বলুক আর বসে বলুক ওটা পরে দেখা যাচ্ছে। জি, নবী মেরাজে যে আল্লাহর কাছ থেকে 2টো উপহার নিয়ে এসেছিলেন আল্লাহর দেওয়া। একটা হলো 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ পড়লি 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দেবে, সুবহানাল্লাহ বলে। আর রমজান মাসের রোজা। এখন যিনি প্রশ্ন করেছেন আমি তো চিনি না বাপ, কে দিয়ে গেছে এখানে? মাওলানা সাহেবের কাছে। জি, তো আমি তারে জিজ্ঞেস করছি বাবা
এই নবী সামনে কথা বলুন না পর্দায় বলুন, ওটা পরে হচ্ছে। এখন এই যে কথা দুটো নবী আনলেন, নামাজ দিনে 5 বার পড়লি 50 বারের সওয়াব, আর রমজান মাসের রোজা, তোমার দ্বারাই এই দুটো আদায় হয়তো বাপ। কথা বসেই হলো না গোপনীয় হলো, ওটা পরে থাকে। এই কথা দুটো হলো, রাসূল জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন, আর নিজের চোখে দেখা বিষয় বর্ণনা করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আত্মতুষ্টি। জি, এখন নিজেকে ভাবতে হবে যে রাসূল জান্নাত দেখে এসে উম্মতের কাছে জানিয়েছেন, আর জাহান্নাম দেখে এসে তার ভয় মানুষের কাছে প্রকাশ করেছেন। বাবা, তোমার ভিতরে জাহান্নামের ভয় আর জান্নাতের লোভটা আছে তো বাবা? থাকলে এই প্রশ্ন করার যুক্তি আছে। আর যদি জান্নাতের লোভ না থাকে আর জাহান্নামের ভয় না থাকে, আর নামাজ যদি না হয় আর রোজা যদি না করো বাবা, তাহলে এই প্রশ্ন করে কাটি মেরে খুব একটা লাভ হবে। তবে এটুকুনি জেনে রাখো, হাদিস শরীফে এসেছে, জি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ আল্লাহকে মেরাজের রাত্রিকে দেখেছিলেন? মা আয়েশা বলেছিলেন, কাইফা ইয়ারা ও হুয়া নূরুন, কেমন করে দেখবেন, তিনি তো একটা আলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা মনে রাখুন, জীবন্ত সাথে আল্লাহকে পৃথিবীতে কেউ দেখিনি। যারা দেখেছেন বলে জীবনীতে লেখা আছে, রাসূল দেখেছেন, ইমাম আবু হানিফা দেখেছেন, ইমাম শাফি দেখেছেন, হযরত হাসান বাসারি দেখেছেন, সবগুলো স্বপ্ন। সবগুলো কি? নবী মেরাজে স্বপ্নে যাননি, সশরীরে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, অতএব গিয়েছিলেন। অতএব আল্লাহ তার নবীকে সরাসরি দেখেননি, কথাও বলেননি। আল্লাহর সঙ্গে নবীর কথা হয়েছিল পর্দার ব্যবধান। এটাই তাম পৃথিবীর সুন্নাতুল জামাতের আকীদা। কথা খেয়াল থাকবে। জি ভাইরা আমার, সে নিজে দেখলে নিজে গুনাহগার হবে। প্রিয় ভাই আমার, তো আমি বিদায় দিচ্ছি। বক্তাকে মোটায় টাইম থাকলে আসবে, টাইমের গন্ডগোল থাকলে আসবে। এখানে লেখা আছে, সেখানে কি করে রেখেছে সে যারা করে তারাই জানে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা জানেন আমরা ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার মতাদর্শের উপরে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামে সংগঠন করি। যে সংগঠনটার ভিতর দিয়ে আমরা এই মুহূর্তে প্রায় 250 মতো 1 to 4 বাচ্চাদের জন্য একটা মডেল মাদ্রাসা চালাচ্ছি, যেখানে মাতৃভাষা ইংরেজি সঙ্গে ইসলামিক নলেজ এবং ইসলামিক প্রাথমিক জ্ঞান সহ বাচ্চাগুলো তৈরি হচ্ছে। যথারীতি ক্লাস 4 এর সার্টিফিকেট স্কুল থেকে নিতে পারছে। প্রিয় ভাইরা আমার, পরের কথা বলছি, 16টা আমাদের মেয়েদের মাদ্রাসা চলছে। মেয়েরা যেখানে আলেমা তৈরি হচ্ছে, পাশাপাশি মনে রাখার দরকার যে আমরা হাফসি বিভাগ মাদ্রাসা চালাচ্ছি, বঙ্গনুর পত্রিকা চালাচ্ছি, যার হেডলাইনে দাদা হুজুরের নাম দেয়া আছে 23 বছর ধরে, এবং জামিয়া রহমানিয়ার মতো একটি বেসরকারি ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চলছে গোপালপুর মোড় সংলগ্ন গোপমহল বেলেদান্নকড়িয়া গ্রামে, এবং সেখানকার গ্রামবাসীদের পরিষেবা দেশের হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন তার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, একটু যাবেন, যে দেখবেন কটা ছেলে হাফেজ হয়েছে, কজন কারি হয়েছে, কজন মাওলানা হয়েছে, কজন মুফতি হয়েছে, কজন মুহাদ্দিস হয়েছে, কজন মুফাসসির হয়েছে। গেলে দেখতে পাবেন, তখন বুঝবেন যে কাইম সাহেব, মতিন সাহেব, রজব আলী সাহেবরা এরা ফুরফুরা বিরোধী না সত্যকারের। এরা ফুরফুরা সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য একটা আপোষহীন শিক্ষা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। চোখে দেখে বুঝবেন, পরের গালে ঝাল খেয়ে সমালোচনা করে পাপ জড়ো করবেন না। আপনাদের দাওয়াত দিয়েছি, সঙ্গে দাবি রাখছি, আমাদের এখানে কিছু সংগঠনের ছেলেরা আছে, তারা কিছু বিল বই নিয়ে কালেকশন করে, পারলে হয় যে কিছু দান ধান করবেন, না হলে এদের বিলেও কিছু দেবেন। এতটুকু দাওয়াত এবং দাবি রেখে দিয়ে আমি বিদায় নিলাম। আমার পরবর্তী বক্তা সভাপতি মৌলানা ভাই বলছেন যে স্নেহভাজন মৌলানা মুফতি রজব আলী সাহেব, তিনি আলোচনা করবেন, আপনাদের সামনে আসছেন। বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।
দুরূদ শরীফ আল্লাহুম্মা